হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমি একটা জিনিস খেয়াল করেছি যে তোমরা আমার ভিডিও দেখো কিন্তু লাইক করো না। আজকে আমি আর একটা নতুন ট্যুরে যাব, তোমাদেরকে এইটা দেখিয়ে দেবো যে কোথা থেকে কোথায় যেতে হবে। তোমরা এখানে গেলে কি দেখতে হবে, এতে কিন্তু কিছু টাকাও দেয়। তোমরা এখানে গিয়ে ভালো কিছু যদি নাই দেখো, তাহলে এই টাকা নিয়ে তোমরা কি করবে? তোমাদের কাছে একটাই অনুরোধ, আমার এই চ্যানেলটা নতুন খোলা হয়েছে, তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর এই ভিডিওতে অবশ্যই একটা করে লাইক করে রাখবে প্লিজ। তোমাদের কাছে এইটুকু চাওয়া। আমি কিন্তু এখন বাসটা চালাবো, দেখা যাক যাত্রীরা কোথায় আছে। যাত্রীদের আগে নিয়ে আসতে হবে, না হলে আমার সেটিংটা একটু গরমিল, আমি সেটিংটাকে স্টিয়ারিংয়ে বদলে নিলাম। তোমরা আগের ভিডিওতে যাও একটু ভিউজ হয়েছিল, এই ভিডিওতে দেখি তার থেকে বেশি ভিউজ হয় নাকি। আর তোমাদের কাছে একটা জিনিস বলার আছে, সেটা হলো তোমরা আমাকে নতুন একটা গেমের ছবি দিবে, আমি সেই সব ছবি থেকে গেমটাকে ইনস্টল করে তোমাদের খেলে দেখাবো যে কেমন। বাস গেমেও কিন্তু ট্রেন চলছে, আমরা পরে একদিন এই ট্রেন, তোমরা যদি বেশি কমেন্ট করো তাহলে আমি এই ট্রেনে তোমাদের স্টেশনে যেয়ে দেখাবো এই বাস গেমের ভিতরে। আর যদি তোমরা কমেন্ট না করো তাহলে কিন্তু আমি কোনো সময় তোমাদের এই স্টেশনে নিয়ে যাব না বা দেখাবো না। এখন আমরা চলে যাব যাত্রীদের আনতে। এই পথ থেকে যাত্রীদের আনতে গেলে অনেকটাই সহজ হবে। আমার কিন্তু একটু মোড় ঘুরতে সমস্যা হচ্ছে, কারণ আমার বাসটা অনেক নতুন, গিয়ার মারার আগেই দৌড় দেয়। যা বলছিলাম, দেখো বাস যখন চালাচ্ছি বাউলি না মারলে কি মজা হয়? এই কারণে এইটুকু রাস্তার ভিতরেও আমি বাউলি মারা লাগতেছে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা এসব ট্যুর দিবে, আমি নতুন জায়গায় তোমাদের ঘুরে নিয়ে যাব। এই ইন্দোনেশিয়া বাস গেমের ভিতরে কিন্তু অন্য বন্ধুদের সাথেও খেলা যায়। তোমরা যদি বেশি কমেন্ট এবং লাইক করো, আমি ওটাও কিভাবে খেলতে হয় আমি দেখিয়ে দিব, তোমরা অনেকজন মিলে একসাথে কিভাবে খেলবে। আমরা কিন্তু চলে এসেছি, এবার আমাদের দেখো আমার গাড়ির সাথে লাগিয়ে যাত্রীদের কাছে চলে এসেছি। এবার যাত্রীদের আমরা নিয়ে দিব। এই যে যাত্রীদের এখন তুললাম, স্কিপ করে ফেললাম। আমরা যাওয়ার আগে আমরা একটু দেখে নিই যে আমরা শর্টকাটে কত দূর যেতে পারবো। শর্টকাট নিলে অনেক ভালো হয়। এখন কিন্তু বর্ষা পড়ছে, স্টেডিয়াম কিন্তু আমি আগে দেখে নিই। আমরা দেখে নিচ্ছি যাতে শর্টকাট নিয়ে আমরা দ্রুত তোমাদের এই ভিডিওটা শেষ করে দেখাতে পারি। আমার একটু সমস্যা হচ্ছিল ফার্স্টের দিকে ভিডিও করতে, বাইরে থেকে অনেক আওয়াজ আসছে। তোমরা এটুকু একটু মাপসাপ করে নিয়ে দেখো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে আমরা যে পথ থেকে এসেছিলাম, আমরা সেই পথ থেকেই আবার ফিরে যাব। দেখো যে খাদ ভাই, এখানে দরকার এখন হানি বা ঈগলকে এখানে এসে বাউলি মারার জন্য, যাতে খাদ থেকে পড়ে তারা নিচে পড়তে পারে। এখন কিন্তু আমরা সেই রাস্তা থেকে, কি খারাপ ভাই, দেখো উঠতে গেলে গিয়ারও অনেক কমে যাচ্ছে। এখন আবার নিচে সূর্যের আলো ফুটে গেছে। ভাই এত গেম খেলছি কিন্তু এই ইন্দোনেশিয়া বাস গেমের মতন রিয়েলিস্টিক গেম আমি কখনোই আগে খেলিনি। এটা আমার দ্বারা অনেকই ভালো লাগে। এখানে যেমন গাড়ি চলাচল, তারপরে বাড়ি ঘর, এদিকে বাস পড়া, বৃষ্টি, সবই রিয়েলিস্টিকের মতন লাগে। অন্যান্য গেমে অনেক কিছুই আছে কিন্তু এটার মতন এরকম রিয়েলিস্টিক কোনো কিছু নেই। আমরা কিন্তু চলে এসেছি। এবার আমরা একটা ব্রিজের পর দিয়ে সাইড থেকে গিয়ে ব্রিজের পরে উঠবো। সেই রেল স্টেশনে সে ট্রেনের
সাইড থেকে আমরা কিন্তু অবশ্যই যাব। তোমরা দেখো পাশে এসে রেলগাড়ির যাওয়ার রাস্তা। এই যে আমরা চলে এসেছি, মোড়টা ঘুরলেই সেই রেল স্টেশনে রেলগাড়ির রাস্তায় যে এখনও ট্রেন আসতে দেরি আছে। আমরা এই রাস্তা দিয়ে গিয়ে ব্রিজের উপরে উঠব। এরপরে আমাদের একটু ভিডিও কাট করা লাগবে, কেননা এখানে একটা অ্যাড দিত, সেই একটা অ্যাডটা আমরা কেটে দিয়েছি। তোমরা কিছু মনে করো না, তোমরাও যদি এবারে খেলো অনেক কিছু তোমাদের ভালো লাগবে। আমি কিন্তু এই যে ট্যুরে যাই, এই ট্যুর থেকে কিন্তু আমরাই অনেক টাকাও পাই। তোমরাও যদি খেললে টাকা নিতে চাও তাহলে কমেন্ট করো, আমি তোমাদের বুঝিয়ে দেব কিভাবে তোমরা ট্যুর থেকে টাকা নিতে পারবে। এই ইন্দোনেশিয়া বাস গেমের ভিতর তোমরা রেসও করতে পারবে অন্যান্য বাস গেমারদের সাথে, তারাও কিন্তু অনেক ভালো খেলোয়াড়। এই যে আমরা এখান থেকে একটু কাট করে নিচ্ছি, এখানেই আমাদের শেষ হওয়ার কথা ছিল, কিন্তু না, আমরা কাট করে চলে এসেছি আর এক জায়গা। তোমাদের ওই জায়গা নিয়ে আসবে। এবার আমরা যাব সেই মেন গন্তব্যে, যেখানে আমাদের লোকেশন ছিল ট্যুরে নিয়ে যাওয়ার সেই জায়গা। আমরা একটু বাউলি মারতে মারতে যাই, কি বলো? তোমরাও যদি বাউলি মারতে ভালোবাসো অবশ্যই একটা লাইক করে যাবে, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আজকে দেখা যাক, বেশি যদি রেসপন্স পাই আমি তোমাদের ভেতর থেকে, তাহলে একদিন লাইভ করে তোমাদের সব দেখাবো যে কীভাবে টাকা কয়েন কালেক্ট করে টাকা নিতে হয়, আর কিভাবে তোমরা এইসব ট্যুরে যাবে বা অফলাইন কিভাবে খেলবে। তোমরা মনে হয় অনেকেই জানো যে অফলাইন কীভাবে খেলতে হয়। এই দেখো আবার এই মেঘ ডাকতেছে, বর্ষাও পড়বে এখনই, দেখেছো? মানে এর কিছু সময় খানিকক্ষণ অন্তর অন্তর বৃষ্টি হয়। আমি বুঝি না কেন এত বৃষ্টি দেয়। রাস্তাঘাটও রিয়েলিস্টিকের মতন ভিজে যায়, জল জল হয়ে যায় মেঘ সরে যাওয়ার পরে। আমরা এবার একটু আস্তে আস্তে টান দিব, যাতে আমরা তাড়াতাড়ি এই ভিডিওটা শেষ করতে পারি। এখনও এই ভিডিওটা 7 মিনিট 43 সেকেন্ড হয়ে গেছে। তোমরা এখনও যদি লাইক না করে থাকো অবশ্যই লাইকটা করে দিও। আর যদি মনে করো চ্যানেলটা তোমাদের প্রয়োজনীয় তাহলে একটা করে সাবস্ক্রাইব করে দিবে, আর পাশের বেল বাটনটি ক্লিক করে রাখবে, যাতে আমি নতুন বাস গেমের ভিডিও দিলে তোমরা আগে থেকেই দেখতে পারো। আমরা কিন্তু আর অল্প একটু দূরেই আছি গন্তব্য থেকে, আমরা কিন্তু চলে এসেছি। এবার আমরা আস্তে করে গন্তব্যের ভিতর ঢুকে যাব। এই ইটা পার হওয়ার পরে তোমাদের গন্তব্যটাও ঘুরিয়ে দেখাবো যে কেমন দেখতে জায়গাটা, আসলে কি ঘোরার মতন। আর একটা জিনিস খেয়াল করো, অনেকে হরেন দিলে গাড়ি সরে যায় সাইড থেকে, আমি কিন্তু হরেন দিছি না, শুধু লাইটটা জ্বালাচ্ছি লেবাচ্ছি, তাতেই কিন্তু গাড়িগুলো সরে যাচ্ছে। দেখো সামনের গাড়িগুলো আস্তে আস্তে কীরকম সরে যাচ্ছে, শুধু লাইট জ্বালানো আর লেবানোর কারণে। কেননা তারা বুঝতে পারে যে গাড়ির লাইট জ্বালালে আর লেবালে তাদের একটা সংকেত দেয়, এই কারণে তারা সরে যাচ্ছে। তোমাদের যদি এরকম করতে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, কিন্তু না হলে আমি বুঝতে পারবো না যে তোমাদের ভিডিওটা ভালো লাগে কিনা। দেখেছো ট্রাকটাও রিয়েলিস্টিক লাগছে। ও মা, ট্রাকটা কনে গেল? তোমরা যদি জেনে থাকো যে ট্রাকটা কনে গেল আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা কিন্তু এই যে দোকান পেশার দিয়ে ঢুকে যাচ্ছি, শুধু একটা মোড় ঘুরবো আর আমাদের সেই গন্তব্যে চলে আসবো। মোড়টাও দেখো কি কড়া মোড়। তোমরা তো এইসব কড়া মোড় অনেকেই পার করে থাকো, তোমরা যদি ভালো পার করো তাহলে আমাকে একটু শিখিয়ে দিও, আমারও শেখা লাগবে তোমাদের থেকে মোড়টা পার করার জন্য।
আমি কিন্তু আস্তে আস্তে ভিতরে ঢুকবো যাতে গায়ে না লাগে। আমরা ঢুকে গেছি আমাদের গন্তব্য সামনে। এবার এখান থেকে সবাই নামবে। আমরা আহারে, এই গেট থেকে ঢুকলে মনে হয় আমার অনেক ভালো হতো, তাও যা ঢুকে গেছি আর কোনো ব্যাপার না। এখন আমরা নেমে ঘুরে আসি। চলো সামনের দিকে যাওয়া যাক, যাতে একটু তোমাদের ঘুরে দেখাতে পারি যে আসলে জায়গাটা কেমন, এখানে মানুষ কিসের জন্য আসে, বা জায়গাটা কীরকম। আমাদের বাংলাদেশে এরকম কোনো জায়গা আছে নাকি ঘোরার মতন, তোমরা কিন্তু জানাবে। কিছুটা এটা বাড়ির মতন দেখতে, বড় বাড়ি, চারিপাশে ছোট ছোট অনেক ঘর আছে। আমরা একটু নাচতে থাকি, কারণ আমরা ঘুরতে এসেছি, যদি না নাচি তাহলে ভালো লাগে না। এটা পুকুরের মতন লাগছে কিন্তু আসলে দেয়াল এটা। আমরা একটু এই পাশে দেখি ছোট ছোট একটা ঘর, কিন্তু দেখো দেয়ালগুলো কীভাবে লাগানো। এর একটা বাড়ির মাঝখানে ছোট ছোট বাড়ি, আর পাশে কত বড় বড় দেয়াল। আমরা কিন্তু আমাদের মাথার সাথে দেয়ালটা ঠেকে যায়। কত নিচে আমি বুঝতেছি না, এত নিচে কেমন। আমরা একটু সাইডে যাই দেখি। এই পাশে কিন্তু যাওয়া যাচ্ছে না, কেন জানি না। মনে হয় কোনো সমস্যা আছে বা আমাদের যেতে দিবে না। আমরা এই পাশের থেকে যাওয়ার চেষ্টা করি, তাও পাচ্ছি না। এখনই বৃষ্টি ঢালবে, আমাদের এখন জায়গায় দাঁড়ায় থাকতে হবে যাতে আমরা বেজে না যাই। আমি এখন ভিডিওটা শেষ